সাধারণ মানুষের প্রশংসায় জামায়াতের কার্যক্রম। চৌমুহনীতে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে শুকনো খাদ্য ও তৈরি খাবার বিতরণ। সাইফুল ইসলাম, জেলা সংবাদদাতা, নোয়াখালী। বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী চৌমুহনী সহ শাখার উদ্যোগে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে শুকনো খাদ্য ও তৈরি খাবার পরিবেশন করে সাধারণ মানুষের প্রশংসায় পঞ্চমুখ। বন্যা প্রথম দিন থেকেই বন্যার্তদের মাঝে বাসস্থান, সুখাদ্য ও চিকিৎসা সহ বিভিন্ন সুশৃঙ্খল কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতাকর্মীদের প্রশংসায় পঞ্চমুখ সাধারণ মানুষ। প্রতিদিন তারা বিভিন্ন টিম বিভিন্ন ওয়ার্ডে বন্যার্তদের মাঝে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় চৌমুহনী শহর ৭ নং ওয়ার্ড শাখার উদ্যোগে মদনমোহন স্কুলের আশ্রয় কেন্দ্রে ৩৫০ জনের মাঝে দুপুরের খাবার পরিবেশনা করা হয় এবং গনিপুর গার্লস স্কুলে শুকনো খাদ্য দেয়া হয়। ৮ নং ওয়ার্ড সিরাজ মিয়ার স্কুল ও মুন কমিউনিটি সেন্টারের আশ্রয় কেন্দ্র সহ ৩টিতে ৫০০ জনের মাঝে শুকনো খাদ্য ও দুপুরের খাদ্য বিতরণ করা হয়। এ কার্যক্রমে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি ও বেগমগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহানউদ্দিন। তিনি বিভিন্ন টিমের কার্যক্রম নিজেই উপস্থিত থেকে প্রথম দিন থেকে পরিচালনা করছেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও বাজারে বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ নাসিমুল গনি চৌধুরী মহল, চৌমুহনী শহর আমির জনাব জসিমউদ্দিন, শহর সেক্রেটারি অ্যাডভোকেট মিজানুর রহমান, শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ আলিউল্লাহ ইয়াসিন। এ সময় আরও উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ মাসুম ও সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, ৮ নং ওয়ার্ড সভাপতি আমির হোসেন সহ জামায়াতের শহর কর্মপরিষদ সদস্যবৃন্দ। এছাড়াও বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা ও প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সময় কর্মকাণ্ডে উপস্থিত ছিলেন।